জিরো টলারেন্সের পথে রায়গঞ্জ। দুর্নীতি ও অব্যবস্থার বিরুদ্ধে প্রশাসনের দৃঢ় পদক্ষেপ। পশ্চিমবঙ্গে নতুন সরকার প্রতিষ্ঠার পর দুর্নীতির বিরুদ্ধে ঘোষিত জিরো টলারেন্স নীতির বাস্তব প্রতিফলন ধীরে ধীরে রাজ্যের বিভিন্ন প্রান্তে দৃশ্যমান হচ্ছে। রায়গঞ্জও তার ব্যতিক্রম নয়। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের নিত্যদিনের দুর্ভোগের অন্যতম কারণ হয়ে ওঠা যানজট নিরসনে জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রমাণ করছে। জনস্বার্থে কঠোর সিদ্ধান্ত নিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বহু বছর ধরে রায়গঞ্জ পৌরসভার পাবলিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রেল লাইন, লেভেল ক্রসিং, অনিয়ন্ত্রিত টোটো অটো চলাচল এবং রাস্তার ধারে গড়ে ওঠা অবৈধ দখল শহরের স্বাভাবিক যাতায়াত ব্যবস্থাকে কার্যত বিপর্যস্ত করে তুলেছিল। প্রতিদিন হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হতো। সেই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে এবার প্রশাসন সরাসরি মাঠে নেমেছে। মহকুমা শাসকের নেতৃত্বে বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকান সরিয়ে দেওয়ার নির্দেশ জারি হয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়েও সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিবেচনা করবে বলে জানিয়েছেন। রায়গঞ্জের একাংশের নাগরিকদের মতে বিগত তৃণমূল সরকারের আমলে বাসস্ট্যান্ড এলাকায় অব্যবস্থা ও অবৈধ তোলাবাজির সংস্কৃতি গড়ে উঠেছিল বলে অভিযোগ রয়েছে। প্রবীণ নাগরিক পিনাকি গুহের দাবি, রায়গঞ্জে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে যানজটের পরিবেশ তৈরি করা হয়েছে এবং বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ তোলাবাজিও চলত। তার বক্তব্য, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেই অবৈধ কর্মকাণ্ড বন্ধ হয়েছে এবং প্রশাসনের সক্রিয় ভূমিকায় সাধারণ মানুষের আস্থা ফিরতে শুরু করেছে। সুনাগরিক পাপিয়ার বক্তব্যও তাৎপর্যপূর্ণ। তার মতে শুধু সরকারের উদ্যোগেই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে হবে। সরকার ও নাগরিক সমাজ একসঙ্গে কাজ করলেই রায়গঞ্জকে একটি সুশৃঙ্খল, যানজটমুক্ত ও উন্নত শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন অবস্থান, অবৈধ দখল উচ্ছেদ এবং জনস্বার্থে প্রশাসনিক কঠোরতা, এই তিনটি বিষয় বর্তমান সরকারের কাজের মূল ভিত্তি হিসেবে সামনে আসছে। রায়গঞ্জের চলমান উদ্যোগ সেই নীতিরই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। উন্নয়নের এই ধারাকে সফল করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতাও সমানভাবে প্রয়োজন। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে। একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায়, কেমন কম দামে কোথায় পাওয়া যায় ভালো। আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। যে কোনো উদ্যোগকেই নিশ্চয়ই সেটা জনসাধারণের স্বার্থের দিকেই হবে, তাদের সুবিধার জন্য। সেজন্য উদ্যোগকে তো প্রথমে সাধুবাদ জানাতেই হয়। শুধু সরকারি উদ্যোগে হলে তো হবে না। আর সেই জন্য আমাদের জনসাধারণকে যথেষ্ট সচেতনতা এবং সুনাগরিকত্বের যদি পরিচয় আমরাও দিতে পারি, সরকারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলেই কোনো প্রকল্প সার্থক হতে পারে বলে আমার মনে হয়। যত করা যায় ততটাই ভালো। ইচ্ছাকৃত যেটা যানজট হচ্ছে দীর্ঘ কয়েক বছর থেকে আমরা দেখছি, সেটা যত তাড়াতাড়ি সরানো যায় ততটাই ভালো। কারণ যথেষ্ট জায়গা আছে পার্কিংয়ের। রায়গঞ্জ ছোট শহর হলেও তার যথেষ্ট জায়গা আছে, সুন্দর পরিবেশ আছে। ব্যক্তিগত কিছু তোলাবাজি হ্যানত্যান যে প্রবলেমগুলো ছিল সেগুলো আপাতত নেই। তাতে প্রশাসন যেটা করছে তাকে সাধুবাদ জানাই, তার সাথে আমরা সর্বদা আছি। আমার নাম অলোক সাহা, আমি সম্পাদক রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। গত 8 তারিখ মহকুমা শাসক নিজে রায়গঞ্জ শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা পরিদর্শন করেন এবং উনি সরজমিনের খতিয়ে দেখেন। দেখার পর উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা আমরা সঠিক সিদ্ধান্ত বলে মনে করি এবং ওনার সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। যানজট রায়গঞ্জ শহরে এটা বড় সমস্যা। সে সমস্যা দীর্ঘদিনের। আমরা ব্যবসায়ী সংগঠন, আমরা শুধু ব্যবসায় করি না, তার সঙ্গে সামাজিক দায়বদ্ধতা পালন করে থাকি। আমরা এই বিষয়ে প্রশাসনকে বারংবার জানিয়েছিলাম, কিন্তু প্রশাসন জনগণের স্বার্থে যে উদ্যোগ নিয়েছে তাতে আমরা উদ্যোগকে সাধুবাদ জানাই। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, পুলিক নিউজ।